আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। এ হলো আমার লেবুর চারা গাছে লেবু ধরছে। এই যে দেখেন, থোকায় থোকায় লেবু ধরে আছে। এই যে হ্যাঁ, 2টা 4টা অনেকগুলোই ধরছে। আবার ফুলও ছাড়তেছে। এখান থেকে লেবু চুরি করে নিয়েও যা মানুষে। প্রথম 2টা লেবু চুরি করে নিয়ে গেছে গা, ধরতে পারি নাই। আসলে রাত্রেবেলায় এইসব কাজটি করে। দেখেন অনেক সুন্দর কিন্তু লেবু এই যে ধরে আছে, চমৎকার। এটা হলো মূল কথা না। মূল কথা হলো যে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার বেগুন ক্ষেতের আপডেটটা 2-4 দিন পর পরই আপনাদেরকে দিব, যেহেতু এখন বেগুন লাগানোর সিজন। এই যে দেখেন, আমাদের এখানে প্রায় 1 সপ্তাহের উপরে টানা বৃষ্টি চলছিল। আর এই যে বৃষ্টির পর আজকে মোটামুটি সকাল থেকে দিনটা একটু রোদ রোদ ভাব। কিন্তু এই বৃষ্টিতে আসলে বেগুনের চারা কতটুকু ক্ষতি করে সেটা কিন্তু একটা ভাবার বিষয়। অনেক চারা কিন্তু প্রায় এখানে 600 চারা আছে, 600 চারা প্লাস। 600 প্লাসের ভিতরে প্রায় 20-25টা চারা মনে হয় মারা গেছে। আড্ডি কীরকম একটু ওই যে বৃষ্টির কারণে একটু থুম ধরে আছে। 2-1 দিনের মধ্যেই, যেহেতু বৃষ্টি হয়েছে, পানি আসিল, পানি নামানোর জন্য যে ড্রেন করে দেওয়া হয়েছিল ওই যে, তারপরেও যেহেতু টানা বৃষ্টি হয়েছিল, 2-1 দিনের মধ্যেই আবার পচলার ওষুধ দিয়ে দিব। 2 দিন পচলার ওষুধ দেওয়া হয়েছে 2বার, 4 দিন পর পর। কিন্তু যেহেতু আবার পানি হয়েছিল, সেজন্য কিন্তু আবার পচলার ওষুধটা দিয়ে দিব। আর এই যে মাঝে মাঝে অনেক চারা নষ্ট হয়ে গেছে, যেরকম এই যে একটা চারা, এই যে এটা মারা গেছে। আবার এই যে একটা নষ্ট হয়ে গেছে। এভাবে মাঝে মাঝে অনেক চারাই নষ্ট হয়েছে। সেগুলো দেখে দেখে মানে একদম ওই জায়গায় আবার অন্য চারা মানে রোপণ করে দেব। বৃষ্টি যদি না হতো তাহলে অবশ্যই চারার মানে চারা অনেকটাই ভালো হয়ে যেত, এবং অনেক যে নতুন যেই বুগি বা নতুন যেই পাতা গজাতো, সেটি কিন্তু গজানো শুরু হতো। আর ওই যে ওইদিকে আমার মূলা শাকের কথা না বললেই নয়। মূলা শাক একদম বৃষ্টি, তারপরে রোদ, বৃষ্টি, রোদ, বৃষ্টি, এই অবস্থার মাধ্যমে একেবারে মূলা ক্ষেত আমার শেষ। ওইটা যে কয়েকটা শাক আছে, ভাবতেছি এটি তুলে খাওয়ার পরে এখানে ফলেন আলু লাগিয়ে দেব। যেহেতু একটু ফলেন আলুটা একটু আগে ভাগে আসলে মোটামুটি একটা ভালো একটা বেনিফিট পাওয়া যাবে। আর এই যে পাশে পেঁপের চারা, নারকেলের চারা, বিভিন্ন ফল ফলান্তির চারা লাগিয়েছে আমার এখানে। এই যে এটুকু বর্তমানে ঘাস ঘাস আছে গরুর জন্য। এই যে প্রায়টা খাওয়ানো হয়ে গেছে, এই যে একটু আছে। এই যে পাশে আমার এই আম গাছে প্রচুর এবার কয়েকটা আম হয়েছিল, কিন্তু ওই যে ওই পাশের ওইটার মধ্যে প্রচুর আম হয়েছিল। এটাও রূপালি, ওইটাও রূপালি, ওই পাশেরটাও রূপালি, ওইখানে একটা আছে বেনেনা, আর একটা আছে রূপালি। আর এই যে পেয়ারা, পেয়ারা, এই পেয়ারাটা ছোট হলেও, দেশি পেয়ারা ছোট হলেও এটা প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। আর আমি আপনাদের আরেকটা দেখাই, কিন্তু এটা আসলে আমি ওভাবে বড় করতে পারতেছি না। কিভাবে বড় করব বা কিভাবে পাবো, একটু আমাকে কমেন্ট করে জানাবেন সবাই। এই যে ড্রাগন ফলের চারা, এটা অনেক দিন হয়ে গেছে। এই যে বাইদা দেই আবার পড়ে যা, বাইদা দেই আবার পড়ে যা, কিন্তু ফল আজও কিন্তু পাচ্ছি না। আজও একটা ফলও পাই নাই এই ড্রাগন ফলের এই চারা থেকে। আর এই যে পাশে লটকনের চারা লাগাইছিলাম। এই যে দেখেন, এই যে লটকনের চারা, এটা আমার ছোট ভাই লাগাইছিল। আমি আবার এই যে এদিকে এই যে একটা কটবেলের চারা, আবার ওই যে ওই পাশে ওই যে আরেকটা কটবেলের চারা লাগাইছিলাম।
আসলে আমি দেখানোর চেষ্টা করি মূলত যে আমার যেই আমি বাড়িতে থাকলে, বিশেষ করে আমি যদি বাড়িতে থাকি, বাড়িতে থাকার পরে কি কি কাজ করি সেইগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করি। আর হ্যাঁ, এই বেগুন ক্ষেতটা নিয়ে কিন্তু মোটামুটি আমার একটা ভালো একটা স্বপ্ন ছিল যে ভালো একটা রেজাল্ট পাবো, কিন্তু বৃষ্টি আসলে একটু হিসাব নিকাশে উল্টাপাল্টা করে দিছে। এই যে এই পাশে যে মরিচের চারা লাগাইছিলাম, এই যে দেখেন এটাতে অলরেডি মোটামুটি ফুল আওয়া শুরু করছে। বৃষ্টিতে কিন্তু মরিচের চারাও সমস্যা হয়। এই যে দেখেন, এই যে ফুল আসা শুরু করছে, প্রায় গাছেই ফুল আসা শুরু করছে। এখানে প্রায় 100 মরিচের চারা লাগাইছিলাম। তো আর কথা বাড়াচ্ছি না, মূলত যে এই ছিলই আপডেট। মূলত বেগুন খেতে যে পানি, বৃষ্টির পানি জমার পরে, পানি শেষ হওয়ার পরে, নামার পরে যেই সময়টা, সেই সময়ে পচলার আরেকটা ওষুধ দিতে হবে, সেটাই মূলত আপনাদেরকে জানানোর কথা। সেটাই জানানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। কথা হবে আরেকটা নতুন কোনো ব্লকে।